প্রীতিকে দেখতে হবে। কারণ ভালো লাগলো আমার বাড়ি নর্থ কলকাতা, তো সাউথে খুব কম আসা হয়। দুর্গাপূজার সময় শুধু আসি গড়িয়াহাট থেকে শপিং করার জন্য। পুজোর মতনই হয়ে গেছে। হ্যাঁ, এত সুন্দর ডেকোরেশন, মানে Hi, welcome to Kolkata Carnival 2025. After your lots of queries, here is my answer. এখানে আমার প্রিটি সিরিজের প্রীতির সাথে দেখা হয়। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে এই ব্যাপারে। শুধু তাই নয়, এই কলকাতা কার্নিভেলে আমাদের সিটি অফ জয়ের কালচার, হেরিটেজ, ফুড, ডেকোরেশন সবকিছু তুলে ধরা হয়েছে। তাই একে একে তোমাদের সাথে সবটা শেয়ার করে নেব যে কিভাবে আমি ওখানে গেলাম এবং কি দেখলাম, আলটিমেটলি এখানে কি হয়েছিল। স্বয়ং ঋতুপর্ণা এখানে এসেছিল এবং এখানে সে স্টেজ পারফরমেন্স করেছে। তো চলো দেখে নিই, লেটস স্টার্ট। আগে তোমরা কার্নিভালটা একটু দেখে নাও যে এখানে কীরকম ডেকোরেশন হয়েছিল, কীরকম সব বসেছিল, তারপর আমি তোমাদেরকে বাকি ডিটেলসটা বলছি। এবার তোমাদের বলি জায়গাটা কোথায়। জায়গাটা হলো সুরিতসঙ্গ, মানে কালীঘাট মেট্রোর একদম কাছে, এবং সেখানে চলেছে 13, 14 এবং 15 জুন, অর্থাৎ 3 দিন এই বিশাল বড় ফেস্টিভ্যাল, যেখানে জুয়েলারি, ফুড স্টল এবং হোম ডেকোরেশন সহ টোটাল 70টা দোকান বসেছিল, এবং প্রত্যেকটা দোকানের কালেকশন এতটাই ইউনিক যেটা কিন্তু আমরা কোনো বাইরের শপিং মলে দেখতে পাবো না। শুধুমাত্র এরা বুটিক বলে এবং প্রত্যেকটা জিনিস এদের নিজের হাতে তৈরি বলেই আমরা এত সুন্দর কালেকশন ওখানে দেখতে পেয়েছি। এবার তোমাদের বলি যে প্রাইসটা ঠিক কেমন ছিল। দেখো, যেহেতু এখানে ম্যাক্সিমাম জিনিস এতটা ইউনিক এবং এরা সব কিছু নিজেদের হাতে তৈরি করেছে এবং এরাই ডিজাইন করেছে, তাই কিন্তু দোকানের তুলনায় বা বাইরের দোকান শপিং মলের তুলনায় দামটা কিন্তু একটু বেশি ছিল, কিন্তু কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না। আমি প্রিয়াঙ্কা, আজকে এখানে আসা শুধুমাত্র তোমার জন্য। মানে আমি লাস্ট মোমেন্ট আজকে ঠিক করলাম যে না, যাব, প্রীতিকে দেখতে হবে। কারণ আমার বাড়ি নর্থ কলকাতা, তো সাউথে খুব কম আসা হয়। দুর্গাপূজার সময় শুধু আসি গড়িয়াহাট থেকে শপিং করার জন্য। পুজোর মতনই হয়ে গেছে। হ্যাঁ, এত সুন্দর ডেকোরেশন, মানে আর এতটা ভালো হয়েছে এটা, মানে এত অ্যাস্থেটিক, মানে সেই জন্য এসে ভীষণ ভালো লাগলো। আর ফার্স্ট তোমার পেজ থেকেই জানতে পেরেছি যে এখানে এত বড় একটা ফেস্টিভ্যাল হতে চলেছে, তো ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। তারপর এখানে কিছু বসেছিল ফুড স্টল। ওই ফুড স্টলে কিন্তু দারুণ দারুণ খাবার সেল করা হচ্ছিল। আর একটা কথা তোমাদের সবাইকে জানাতে আমার ভীষণ ভালো লাগবে যে 90% এই কার্নিভেলে কিন্তু যারা সেলার ছিল তারা প্রত্যেকেই ওমেন। মানে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র ইন্ডিয়াতে না, আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা কলকাতাতেও কত মহিলা ব্যবসায়ীর পরিমাণ ধীরে ধীরে বেড়ে চলেছে এবং দে আর ওয়েল এডুকেটেড। তো তাই এইরকম একটা কার্নিভেলে যেতে পেরে আমার ভীষণ ভালো লাগলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই, সাবস্ক্রাইব ফর মোর, টাটা।